অবশেষে মুখ খুলল সাক্ষ্যের বাবা। সাক্ষ্যের বাবা বলল, আমি নিজে দাঁড়িয়ে সাক্ষ্য আর ঝিলের বিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারিগা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক মুহূর্ত দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় আগামীকাল সাক্ষ্যর বিয়ে ঠিক হলেও তার মন এখনও আটকে আছে ঝিলের কথাতেই। সেই কারণেই নানা অজুহাতে সে বারবার ঝিলের কাছে যাওয়ার চেষ্টা করছে। এবার ঝিলের সঙ্গে দেখা করতে গিয়ে এমন এক ঘটনা ঘটে যায় যার ফলে বাড়ির সবাই বিষয়টা জেনে যায়। ঝিলের দিদি সাক্ষর ফেলে যাওয়া মোবাইল ফোন ফেরত দিতে এসে পরিস্থিতি আরও জটিল করে তোলে। সাক্ষ্য বিষয়টাকে তেমন গুরুত্ব না দিলেও চৈতি মোটেই ছাড়তে রাজি নয়। সে বারবার সাক্ষ্যকে চেপে ধরে প্রশ্ন করতে থাকে, কেন সে ঝিলের কাছে যাচ্ছে, কী দরকার তার সেখানে যাওয়ার। তখন সাক্ষ্য বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তার ছেলের প্রাপ্য টাকা বুঝিয়ে দিতেই গিয়েছিল। কিন্তু চৈতি তার কোনো কথাই শুনতে চায় না। সে উল্টো বলতে থাকে, এত বড় একটা অপারেশন করিয়ে দেওয়ার পর ঝিলের আর কী পাওনা থাকতে পারে, অন্য কোথাও করালে কত খরচ হতো সেটা কি একবারও ভেবে দেখেছে সে। চৈতির এই কথায় সাক্ষ্য প্রচণ্ড রেগে যায়। সে স্পষ্টভাবে বলে ওঠে, চৈতি, তুই আসলে কি বোঝাতে চাইছিস? আমি কি করব বা করব না সেটা কি তুই ঠিক করে দিবি? আর একটা কথা মনে রাখিস, যেটা করছিস সেটাই কর। এই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ঠিক তখনই সাক্ষর মা কথা বলে ওঠে। সে বলে, চৈতি যা বলেছে তা তো ভুল নয়, ও তোর বউ, ওর কথা তো তোকে শুনতেই হবে। কিন্তু সাক্ষ্য সাফ জানিয়ে দেয়, না মা, সেটা আমি পারব না। আমার মন যা বলবে আমি সেটাই করব। এবার যদি এই তুমুল তর্কের মাঝেই সাক্ষ্য বলে ফেলে যে সে আসলে ঝিলকেই ভালোবাসে এবং এই বিয়ে সে করতে পারবে না, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর মূল ধারাবাহিকের আসল পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।